ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস রাখালের করে যায়। সঙ্গে সঙ্গে রাখাল পিছনে এসে লোকমা দিয়ে বলে, পথিক তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তোমার ভালো কোনো খাওয়াও নাই, তুমি সাধারণ রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মাধ্যমে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো আমার সারা জীবনের চাহিদা। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারছি, সেই ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাবে। রাখাল কই, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাও? কারণ ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল সুবহানাল্লাহ কও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল তারপরও কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতে, পথিক তুমি খুবই চালাক, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি খুবই চালাক, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আমার দুনিয়ার চাহিদা হলো উমরকে দেখা, কারণ একটা ভালো নেতা দেখা প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যেমন তেমন নেতা হলে হবে না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এই শালারা নেতা, আপনারা বলেন এরা নেতা? যেই নেতা নামাজ পড়ে না তাকে যদি আপনি ভোট দেন, হাসর ময়দানে জাহান্নাম ছাড়া উপায় না। পুরা কাফের যে নামাজে পড়ে না, কিসের মুসলমান রে? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। সেই নগদ কথা তুমি না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো। যতই বাকি কথা বলো আমি সুবহানাল্লাহ বলার পাটি না, কারণ আমি নগদ পাটি। জোরে কোন কি পাটি? আপনারা কি বাকি পাটি না নগদ পাটি? সারা জীবন ঘুষের চাকরি করবে, সারা জীবন ঘুষের চাকরি করে, চাকরি যখন রিটার্ন হচ্ছে তখন এক চিল্লা দিয়ে মসজিদত কান্দি, চাল আমি জীবনে আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ একটা চড় মারা দরকার। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই কান্দিনি, যেই রিটার্ন করছে আর কান্দিচ্ছে। কি
যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। আর যতদিন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবে ফাইট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি রাখাল ভাই তুমি যেই উমরকে দেখতে চাও আমি হইলাম সেই উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কারণ যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, জোরে বলেন কয়দিন যায় না। এখন যদি বলে রাখাল তুমি যে উমরকে দেখতে চাও আমি রে, এ বলা মাত্র ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর এটা না বলে কি কন, হাসিনার 15 বছর আমি হক কথা কিন্তু বলা ছাড়িনি। আমার ওয়াজ যারা আগে শুনছেন তারা জানেন আমি এমন অ্যাঙ্গেলে মার দিতে বুঝলেন, আওয়ামী লীগের হাসিয়া চলে গেছে, গাড়ির যা কই কেরে ই তো কলজত মেরে গেল। মানে আমার সামনে ওয়াজ হাসিতে ঠিকই, কিন্তু আসল জাগাত তুলিছে। এর নাম হলো হেকমতের মার, জোরে কোন কিসের মার। ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা, কথা কয় না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই কারণে যারা ইমামতি করবার পারবে না তারা কোনোদিনও বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চাইবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, নিজের চোখে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ইমামের মায়ের অসুখ, ইমাম লিয়ে গেছে হাসপাতালে। এখন এরা খালি বারবার ঘড়ি দেখে। আমি এখন মসজিদের মধ্যে ঢুকবার যাই, দেখি নামাজের টাইম হয়ে গেছে বুঝলেন, কিন্তু তারা ঘড়ি দেখতে হুজুর পাচ্ছে না। তা আমি পালিয়ে তো আমার সামনে দিবি। আমি চিন্তা করলাম দেখি তো আজকে তোর কে খবর কি, তোর আজ কাকে ইমাম বানায়। আমি ওই 3 জনকে চিনি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি 3 জনকে চিনি, দেখি আজকে তোর কি ইমাম কে হবে। কিছুক্ষণ পর আওয়ামী লীগের লোক বলতেছে ভাই টাইম চলে গেল রে, হুজুর যখন কেউ আসলো না ইমামতি কে করবে। বিএনপি বলতেছে জামাত তুই যা। তখন জামাত বলতেছে আপনার দল ক্ষমতা আছে আওয়ামী লীগ, আপনি যান। আরে পাগলা কোন নামাজ কয় রাখা তাই ঠিক মতো জানি না, আমি ওই জায়গার তাই। বিএনপি বলতেছে বড় জোর আকামত দেবো ভাই, সামনে যাওয়ার পারবো না, কারণ বাংলাদেশে বহু দল থাকলেও ইমামতি করার যোগ্যতা সব দলের নাই। জোরে কোন কথা ঠিক না? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই কান্দার কারণ? বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দার নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝটা তোমার দিল কে? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার চটত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এটা কখনোই মনে করবেন না। হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দামি কে? 4 তলা 5 তলা লোক বেশি দামি না মাটির ঘুমায় সে বেশি দামি? আল্লাহর কাছে দামি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে রাখাল ভাই ভিতরের গুলো দামি, তুমি কম দামি।
এই বুঝ তোমারে কে দিল? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে ফজরের নামাজ সামনে কাতারে ধরা লাগবে, তাহলে এশা পড়ে বাড়ি গেলে যদি আসতে দেরি হয় দরকার নাই, এশা পড়েই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন বলো তো? আসর, মাগরিব, এশা। আসর শেষ না হতে মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, রাখালি করবা, চাকরি করবা, বাকরি করবা, এইগুলো কাজ কাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময় তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তোমার যদি চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোন এক জায়গা ঘুমায় রাখবো। যেই বলছে মসজিদের মধ্যে কোন এক জায়গা ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, একবারে চলে আসে, এখানে একটা মেমোরি আছে, মেমোরি সেট হয়ে যায়। তো এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বারবার বলতেছে রাস্তায় কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে মসজিদ শুধু পবিত্র করলে হবে না, যে রাস্তা দিয়ে আমরা মসজিদ যাব এই রাস্তাটাও পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলার মুসলমান শুধু মসজিদ আল্লাহকে দিয়ে দিছে। এই হুজুর দেখতেছেন না, এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন এটা আমার চাচা, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমাকে আপন জনের। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার মতন জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কোনো জায়গা নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ, শুধু কোরআনের ওয়াজ আছে কিন্তু কোরআনের সমাজ নাই। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন পর্যন্ত কোরআনের সমাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে এটা আমার। আসলে আপনি যতই দেখান এই আঙ্গুল কিন্তু শাহাদত আঙ্গুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে আঙ্গুলি দিয়ে আপনি আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন সেই আঙ্গুলি দিয়েই বলতেছেন এই বাগান আমার, তাহলে তো আপনি মনে মনে ফেরাউন হয়ে গেলেন। ফেরাউন বলতেছিল আমি কে, আমি কে, আমি কে, মানে নিজেকেই নিশ্চিনে না। আজকে এখানে যারা আমরা বসেছি একটু মনোযোগ দিয়ে শুনবো। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? এখন আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশ চলে তাহলে আমাদের বাংলাদেশটা কেমন হবে এখনো আমরা দেখি নাই। দেখছি আমরা সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কিন্তু কোরআন আসলে কি এইটা আমরা এখনো দেখতে পাইনি। আমরা শুনতে পাইছি, যখন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, বক্তারা কোরআন তেলাওয়াত করে, আমরা শুনতে পাই, কিন্তু আমরা তো দেখতে পাই না। আপনারা বলেন তো শোনার গুরুত্ব বেশি না দেখার গুরুত্ব বেশি? এখন যদি কেউ আপনাকে বলে রাজশাহী এক মানুষকে মায়েরা 6 টুকরা করছে, তা আপনি বলতেছেন তুই কি দেখছিস নাকি? বলে না আমি চাপাই গিয়া শুনছি। শোনা কথার দাম আছে। তো সারা জীবন কোরআন শুধু শুনে যাবেন, কোরআনকে বাস্তবে দেখবেন না, এই কোরআনের কোনো দাম আপনার কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ বলেন আল্লাহর কোরআনের চাইতে দামি কিছু আছে? আজকে আমি আপনাদের সামনে
এই আয়াতে কারিমার দ্বারা কোরআনটা আপনাকে একটু দেখাবার চাই, এই কোরআনটা আসলে কি। আপনারা কি কোরআন শরীফ দেখবেন? এতদিন তো শুনেছেন, আজকে একটু দেখেন আসলে কোরআনটা কি। এই কোরআন যখন বাংলাদেশে চালু হয়ে যাবে তখন আমাদের যুবকদের অবস্থা কেমন হবে, নারীদের অবস্থা কেমন হবে, আমাদের নেতারা কেমন হবে, আমাদের শ্রমিকেরা কেমন হবে, চাকরারা কেমন হবে, প্রত্যেকটা মুসলমান তাদের চাল চরিত্র চেহারা কেমন হবে, এটা একটু আমরা আজকে দেখবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক আছে। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হযরত উমর। জোরে বলেন নাম কি? হযরত উমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলতেছে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। যেই লোকটা অতীতের কথা মনে করবে সে ভবিষ্যতে তো চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ১৫ বছর যে হাসিনা বাংলাদেশ চলাছে, ওই কোনো সময় ভবিষ্যতের চিন্তা করছে? ওই খালি বারবারই বলতেছিল ৪১ সাল ৪১ সাল ৪১ সাল। ও কখনো চিন্তা করেনি ২৪ সালে ওর পতন হবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। তো আমরা যারা এখানে বসে আছি, আমাদের ভবিষ্যৎ কি? এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের আছে কিনা একটা বারও আমরা চিন্তা করে দেখি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে এসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, এই গ্যারান্টি দিয়ে একজন খারাপ হতে দেখি। তো এই গ্যারান্টি দিবার যদি পারেন না, তো মশান মারেন, এত মশান, হায় কি হনুরে। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি অতীতে খালার বাড়িতে কি করতাম? রাখালি করতাম। আমি ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে আসতাম, আমার খালা ছাগল গুনে গুনে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিতাম, যে কয়টা ছাগল ছাড়া পড়েছে এইগুলোকে খুঁজে খুঁজে এনে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল তুমি আজকে করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বললাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই ভাই মাইক আলা, ইকো টিকো আছে নাকি? মাইকে যদি ইকো থাকে তো ইকো বন্ধ করে দাও। এই সিয়ানসেন শব্দ আমার ভালো লাগে না। খুব খেয়াল করেন যে একজন রাখালকে যদি আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়, এটা আল্লাহ এমনি এমনি বানায় নাই, আল্লাহর কোরআনের কারণে বানাইছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সেই কোরআন বাংলাদেশ আছে না নাই? আজকে যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, সে হাফেজি মাদ্রাসার খবর কি? আর যারা একদম বাগদম ঘোড়াডম সাজায়, ঢাক ঢোলক ঝাঁদর বাজায়, এই মিথ্যা শিক্ষা দেয়, তাদের খবর কি? ৯০% মুসলমানের দেশে নেতারা ৫% হিন্দুর কাছে ভোট নিবার যায় ইমান হারা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা ৯০% মুসলমানের দেশে ৫% হিন্দুর কাছে যায় মূর্তির সামনে কি বলতেছে পাগলারা। হাসিনা যতদিন বাংলাদেশে না আসবে, এই হিন্দু শালারা কোনো ভোট দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা জানে, এরা যতই বলুক এরা মুসলমানদের ভোট দিয়ে খাবে না। মুসলমান নাম নিয়ে হিন্দু যারা হবে তাদেরকে এরা ভোট দেবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ওই জাতকে আমার চেনা আছে তো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনেন যে ৯০% মুসলমানের দেশে আজকে প্রাইমারি মাস্টারের অবস্থা কি, আর কোরআনের হাফেজি মাদ্রাসার খবর কি দেখেন।
আজকে মাদ্রাসা ভিক্ষা করে চালাতে হয়, আর প্রাইমারি প্রতি মাসে সরকার বেতন দেয়। অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম দামি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। অথচ আমাদের বাংলাদেশে কোরআনওয়ালারাই সবচাইতে গরিব। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হলো আমরা শুধু কোরআন শুনি, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই না। আমরা সবাই এক বাক্যে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কি না? সব দেখা আমাদের শেষ হয়ে গেছে, আর কি দেখবেন? আরো দেখবেন। দেখেন, যার তাফসীর শুনতে আইছেন সেই কোরআনটা কি? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শোনার জন্য না, দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না, দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তুমি আমার কাছে দুধ চাইলেই দুধ দিবার পারবো না, সালাম দিলেও উত্তর দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আগে জানতে হবে তোমার পরিচয়, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় প্রধানমন্ত্রী, আসল পরিচয় এমপি, আসল পরিচয় মাওলানা, আসল পরিচয় বক্তা, এগুলো একটাও আসল পরিচয় নয়। আসল পরিচয় যদি এগুলো হতো তাহলে আল্লাহ বলতো বক্তা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, এমপি হয়ে মরো। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা বসে আছে, এখনই যদি বলি আমাদের পরিচয় কি, আপনার কি বলবেন? যাই বলবেন না তাই কি হবেন না? যদি আমি বলার সুযোগ দিলাম আমাদের পরিচয় কি, যাই বলল না। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই মুসলমান বলার সুযোগ দেওয়ার পরে, কোরআনের আয়াত উচ্চারণ করার পরও যারা বলল না আমরা মুসলমান, আল্লাহ বলতেছে এরা মুসলমানের মধ্যে মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? আপনারা বলেন তো, মুনাফিক জাহান্নামের উপরে থাকবে না তলে থাকবে? ওই কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, ওরা পেশাব পায়খানা করবে, আর তলে থেকে এই মুনাফিকেরা খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ কাঁদলেন। সাহাবীরা বললেন, হুজুর কাঁদলেন কেন? রাসূল বললেন, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। গোটা পৃথিবীর যত মুসলিম দেশ আছে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কি না? কারো কথা ঠিক না, কে কি বলতেছে? হায় হায়। এইবার একটু আজকে আমরা সুযোগ দেব। আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, বক্তা বলতেছে আমাদের পরিচয় কি? সবাই বলতেছে আমরা মুসলমান। আল্লাহ বলে, যত বড়ই পাপী হোক না কেন, আমি ওদের নামটা মুসলমানের মধ্যে কবুল করে নিলাম।
কি কোন আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমি হলাম মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। যেই বলছে আসল না নকল, কারণ আপনাদের মধ্যে এমনও মুসলমান আছে যারা এখনো মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম কিছু মুসলমান আছে না? নাই আছে না? মাগরিব এশার নামাজ পড়েনি, এমনকি ফজরও পড়বি না, এরপরেও দাবি করতেছে আমরা মুসলমান। আপনারা বলেন তো, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস। রাসূল বলতেছেন, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে মুসলমান, আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, আপনি যদি এখন নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দেব না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত কি করা যায়? হবে না। আসলে বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের মুসলমান নামাজ পড়বি না, কারণ আল্লাহ নবীর ওয়াজ দিয়েই মক্কার লোকেরা নামাজ পড়ে নাই। তাহলে আমার ওয়াজ দিয়ে নামাজ। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার এক নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করার, বিল পাস করা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এই সাইড থেকে এতগুলো হুজুর উঠলো কেন? এই কোন ফাঁকা জায়গা হলো? যারা দাঁড়ায় আছে বাবা, ওই ফাঁকা জায়গা বসো। সামনে ফাঁকা থাকা যাবে না তো, ফাঁকের মধ্যে শয়তান বসবে। শয়তান কি মানুষের শত্রু না বন্ধু? শয়তান কোনো সময় চাবে আল্লাহর কোরআন এরা দেখুক, খালি কোরআন শুনবি। আজকে কোরআন দেখেন। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমানের নাম হলো নিজামী। ওরেকার নাম কি? মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? উকিল বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে দিলে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থা আমি মরা দেখছি। আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে, যে রাষ্ট্রপতির কাছে তুমি ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কি না? আসল মুসলমান যারা হবে তারা জাত তার কাছে চাবে না। তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর চমকে উঠছে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমর যদি ভুল করে, একটা রাখালও পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে দেখে ইমাম সাহেব 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লির অত খেয়াল নেই, কিন্তু দ্বিতীয় কাতার থেকে অটো ভ্যান চালায়। তুই আবার চিন্তা করে কেন আসরের নামাজে 2 বৈঠক, একটা 2 রাকাত, একটা 4 রাকাত। হুজুর যে 3 রাকাতের মধ্যে বসলো, আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসবো। আমি 41 সালের আগে উঠবো না। এই কথা বলে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ মসজিদের মধ্যে ইমামের আইন চলে না, মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে, তখন কোনো মানুষের নেতৃত্ব চলবে না, নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আল্লাহ হলেন শাসনকর্তা। জোরে বলেন কত ঠিক কিনা?
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনারা বলেন তো, ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আওয়ামী লীগ যদি মনে মনে কয় আমাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চলে গেছে রে, এই দল করে তো আমরা ভুল করছি, আমরা আর এই দল করবো না, আমরা তওবা করে ভালো দলে যোগ দেবো। আল্লাহ মাফ করবি কি করবি না? ধরে কোন করবে কি করবে না? কারণ ভুলটা স্বীকার করে যদি তওবা করে, আল্লাহ বলে তোর আগের জীবনের সব পাপ আমি মাফ করে দেব। রাখাল বলতে যে পথিক, উমর ফারুককে বলতে যে পথিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ মানে? রাখাল বলে, চাওয়ার ঘরে যে ব্যাপারটা সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে যারা বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এরা জ্ঞানী না মূর্খ? জোরে বলা লাগবে, এরা জ্ঞানী না মূর্খ? এই মূর্খের জাতেরা দয়াল বাবা বানায় আছে। জোরে কোন কথা ঠিক কি না? যদি এরা জ্ঞানী হতো তাহলে বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি ঢুকান লাগবে? আল্লাহ ঢুকান লাগবে। আর আর জায়গাত কি ঢুকান লাগবে? আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে। আজকে অধিকাংশ বাংলাদেশের পীর নামের ভণ্ডের আস্তানায় এইরকম বাবার জিকির হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। এমনও জিকির করে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এক ভাই বলল নাউজুবিল্লাহ। আপনারা কি বলবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন? রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। এবার হযরত উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচবেন কিনা গ্যারান্টি নাই। আমি তাদেরকে লক্ষ্য করে বলতেছি, এবং যারা আমরা মাগরিব এশার নামাজ পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে হয়তো পড়তে পারি নাই, এই কারণে সকলেই আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবা করতে কোনো শরম আছে? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালু। তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই রাখাল বলতেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। তোমার মুখের সাথে মনেরই মিল নেই। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায়, রাখাল আল্লাহর রাস্তায় চাইলেও দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে যার প্রমাণ। আমি পাবনা মাহফিল থেকে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে একটা হুজুর দোয়া করে। চকচকা টাকা পকেটে থুয়ে বললাম, বাবা কি দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম।
হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আমি বললাম পাগল, তুই যার কাছে দোয়া চাইছিস সেই 3টা মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে কোনো ছেলেই দেয়। তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার বইয়ের কথা আল্লাহ আগে দিত। তখন বলতে যে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমার দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম কোথায় দৌড়াস? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম পাগল, কোনো হুজুর না, কোনো খেজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। জোরে বলেন কত ঠিক কি না? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তায় তুমি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে রাখাল ভাই, অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল বলতে পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ্দা তোমাকে আমি উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক, উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পায় না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতে, এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এ বিশ্বাস মুসলমানের অন্তরে যায়। মুরগি জব করে নিয়ে আয় যেখানে কেউ না দেখে। একজন যায় খাড়ের পালার মতো যায়, দেখে কেউ নেই, ওই ওটি জব করে দিয়ে চলে যাচ্ছে, আর একজন মুরগি সহ চলে যাচ্ছে। হুজুর কই কারে ই জব করলো, তুই পারলি না কেন? এই তুই কেমনে জব করলি? এমন জায়গা জব করছি হুজুর, কেউ দেখেনি। আপনি কি মনে করছেন? তাহলে তুই পারলি দেখেন? বলে আমি যেখানেই যাই আমার খালি মন বলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস রাখালের করে যায়। সঙ্গে সঙ্গে রাখাল পিছনে এসে লোকমা দিয়ে বলে পথিক, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, তোমার ভালো কোনো খাওয়াও নাই, তুমি সাধারণ রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো আমার সারা জীবনের চাহিদা। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারছি, সেই ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাও? কারণ উমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল সুবহানাল্লাহ কও, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল তারপরও কয় না। উমর ফারুক বলে, কে রে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতে, প্রতীক তুমি খুবই চালাক, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, এখন দেখতেছি তুমি খুবই চালাক, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আমার দুনিয়ার চাহিদা হলো উমরকে দেখা, কারণ একটা ভালো নেতা দেখা প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যেমন তেমন নেতা হলে হবে না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এই শালারা নেতা, আপনারা বলেন এরা নেতা? যেই নেতা নামাজ পড়ে না তাকে যদি আপনি ভোট দেন, হাসর ময়দানে জাহান্নাম ছাড়া উপায় না। পুরা কাফের যে নামাজে পড়ে না, কিসের মুসলমান রে? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। সেই নগদ কথা তুমি না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো। যতই বাকি কথা বলো, আমি সুবহানাল্লাহ বলার পাটি না, কারণ আমি নগদ পাটি। জোরে কোন কি পাটি? আপনারা কি বাকি পাটি না নগদ পাটি? সারা জীবন ঘুষের চাকরি করবে, সারা জীবন ঘুষের চাকরি করে, চাকরি যখন রিটার্ন হচ্ছে তখন এক চিল্লা দিয়ে মসজিদত কান্দি, চাল আমি জীবনে আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ একটা চল মারা দরকার। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই কান্দিনি, যে রিটার্ন করছে আর কান্দিচ্ছে। কি যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে লীল, আর যতদিন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবে ফাইট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলি, রাখাল ভাই, তুমি যেই উমরকে দেখতে চাও, আমি হইলাম সেই উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কারণ যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন, কয়দিন যায় না? এখন যদি বলে, রাখাল তুমি যে উমরকে দেখতে চাও, হামি রে, এ বলা মাত্র উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর এটা না বলে কি কন? হাসিনার 15 বছর আমি হক কথা কিন্তু বলা ছাড়িনি। আমার ওয়াজ যারা আগে শুনছেন তারা জানেন, আমি এমন অ্যাঙ্গেলে মায়ের দিতে বুঝলেন, আওয়ামী লীগের হাসিয়া চলে গেছে, বাড়ির যা কই কেরে তো কলজাত মেরে গেল। মানে আমার সামনে হাসিতে ঠিকই, কিন্তু আসল জাগাত তুলিছে। এর নাম হলো হেকমতের মায়ের। জোরে কান কিসের মায়ের? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর।
তার মানে বোঝা গেল এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই কারণে যারা ইমামতি করবার পারবে না তারা কোনোদিনও বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চাইবে না। ধরে কোন কথা ঠিক না? আমার নিজের চোখে দেখা, নিজের চোখে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে, ইমামের মায়ের অসুখ, ইমাম লিয়ে গেছে হাসপাতালে। এখন এরা খালি বারবার ঘড়ি দেখে। আমি এখন মসজিদের মধ্যে ঢুক করে যাই, দেখি নামাজের টাইম হয়ে গেছে, বুঝলেন? যারা ঘড়ি দেখতেছে হুজুর পাচ্ছে না, তা আমি পালিয়ে তো আমার সামনে দিবি। আমি চিন্তা করলাম, দেখি তো আজকে তোর কে খবর কি, তোর আজ কাক ইমাম বানার। আমি ওই 3 জনকে চিনি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি 3 জনকে চিনি, দেখি আজকে তোর কে ইমাম কে হবে। কিছুক্ষণ পর আওয়ামী লীগের লোক বলতেছে, ভাই টাইম চলে গেল রে, হুজুর যখন কেউ আসলো না, ইমামতি কে করবে? বিএনপি বলতেছে, জামাত তুই যা। তখন জামাত বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আওয়ামী লীগ, আপনি যান। আরে পাগলা, কোন নামাজ কয় রাকাত তাই ঠিক মতো জানি না, আমি ওই জায়গার তাই। বিএনপি বলতেছে, বড় জোর আকামত দেবো ভাই, সামনে যাওয়ার পারবো না, কারণ বাংলাদেশে বহু দল থাকলেও ইমামতি করার যোগ্যতা সব দলের নাই। ধরে কোন কথা ঠিক না? রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কান্দার কারণ? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দার নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমার দিল কে? আল্লাহর আইন হচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আপনার মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনার চটক বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। এটা কখনোই মনে করবেন না। হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দামি কে? 4 তলা 5 তলা লোক বেশি দামি না মাটির ঘুমায় সে বেশি দামি? আল্লাহর কাছে দামি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল ভাই ভিতরের গুলো দামি, তুমি কম দামি, এই বুঝ তোমারে কে দিল? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, ফজরের নামাজ সামনে কাতারে ধরা লাগবে, তাহলে এশা পড়ে বাড়ি গেলে যদি আসতে দেরি হয় দরকার নাই, এশা পড়েই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন বলো তো? আসর, মাগরিব, এশা। আসর শেষ না হতি মাগরিব, মাগরিব শেষ না হতি এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, রাখালি করবা, চাকরি করবা, বাকরি করবা, এইগুলো কাজ কাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময় তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তোমার যদি চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমায় যাবে। যেই বলছে মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে,